সে অর্থে শেখেনি ছবি আঁকা কিংবা অন্যান্য শিল্পের কাজ। গৃহশিক্ষকের কাছ থেকে দেখে নিজে নিজেই পাতা কেটে বানিয়ে ফেলে একের পর এক পোর্ট্রেট, মনীষীদের ছবি কিংবা ভারত পশ্চিমবঙ্গের ম্যাপ। নিজের অদম্য ইচ্ছেতেই পড়াশুনোর পাশাপাশি এক দশম শ্রেণীর ছাত্র যা করে জানলে অবাক হবেন। বর্তমান মোবাইলমুখী যুব সমাজের কাছে শিল্প চর্চার দিশা দেখাচ্ছে দশম শ্রেণীর এই ছাত্র। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জেনকাপুরের বাসিন্দা, জেনকাপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র আকাশ সেন। ছোট থেকে সে অর্থে কোনো প্রথাকথিত শিক্ষকের কাছে তালিম নেননি ছবি আঁকা বা আনুষঙ্গিক শিল্পকর্মে। নিজের অদম্য ইচ্ছে এবং গৃহশিক্ষক সঞ্জয় পয়রার কাছ থেকে দেখে শিখেছে পাতা কেটে বিভিন্ন ধরনের ছবি আঁকার কাজ। এমনি ফাঁকা টাইমই করি, যে যখন পড়ার মাঝখানটায় কোনো ফাঁকা টাইম পেলাম বা কোনো পরীক্ষা শেষ হলো বা কোনো ছুটির দিন পেলাম, সেই টাইমে করি। মানে কেন এই কাজটা করার ভাবনা চিন্তা কেন? কাজটা বলতে আর্টটা দেখে খুবই ইন্টারেস্টিং লাগলো। তাছাড়া ড্রয়িংটাও একটু আধটু হতো, তো সেই জন্য ভাবলাম এমনি কাগজের ড্রয়িং থেকে পাতায় ড্রয়িং করে করা হোক না কেন, সেই জন্যই করলাম। ঘরের লোক সাপোর্ট করে? হ্যাঁ, ঘরের লোক করেন। কি দেখে এটা ভাবনা চিন্তা এলো? আর কোথায় দেখেছি আর? এটা এই আর্টটা মেনলি আমাদের স্যার যে সঞ্জয় কুমার পয়রা, অনেকেই চেনে, ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার এই পার্টে। তো ওনার আর্টটা দেখেই আমার ইন্সপিরেশন জাগলো যে না, এই আর্টটা করি একবার। ছোটবেলা দশম শ্রেণীর পড়াশুনো সামলে যেটুকু সময় পায় তাতেই চলে তার অঙ্কন শিক্ষা। সম্প্রতি নবম শ্রেণীর শেষের দিক থেকে শুরু করেছে লিপ কাটিং বা পাতা কেটে বিভিন্ন শিল্পের কাজ। এটা নিজে থেকেই করছি। আর কি কোথাও দেখেছো মানে এই ধরনের, মানে কিভাবে স্টাডি করতে হবে বা কি কি করতে হবে এগুলো কোত্থেকে জানছো? না, এটা তেমন কিছু অন্য কোথাও থেকে দেখিনি। তো একটা আর্ট দেখে স্যার আমাকেই বলতেন যে কোথায় কি ভুল হয়েছে, কোনটা কোথায় করলে আর্টটাকে একটু বেটার করা যেত, এগুলো বলতেন স্যার। তারপর থেকেই এটা শুরু করেছো? হ্যাঁ, কবে থেকে শুরু করেছো মেনলি ক্লাস 9 থেকে শুরু করেছি। আকাশের বাড়িতে রয়েছে আকাশের বাবা, মা, দাদা, ঠাকুমাও। বাবার রয়েছে সামান্য চায়ের দোকান, তবে তার নিজের ইচ্ছেতেই শুরু করেছে এই কাজ। শিক্ষকের কাছ থেকে ঠিক ভুলের সামান্য তালিম নিয়ে অপটু হাতে এই ছাত্র বানিয়েছে ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এমনকি সিদ্ধিদাতা গণেশের প্রতিকৃতিও। খুব ভালো লাগে। কোথায় শিখেছে এটা? ওর স্যার কাছ থেকে শিখেছি। ছোটবেলা থেকে কি ছবি আঁকতো বা এই ধরনের কিছু করতো? তেমন কিছু নেই, মোটামুটি আঁকতে পারতো। নিজে থেকেই করতো, শিখে? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো শিখিনি, শিখতেও যায়নি, নিজের থেকেই করতো। এখন যে ছেলে ছবি আঁকছে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। কি? প্রথমে না বুঝতে পারলেও ছেলের এই গুণকে সাধুবাদ জানিয়েছেন তার বাবা মা। ছেলের এই কৃতিত্বে গর্বিত তারা। আমার খুব খুব ভালো লাগছে। মানে কি বলেন ছেলেকে পড়াশোনার পাশাপাশি যেটা করে? যেটা করে তাকে সাইডে রাখতে, পড়াটা আগে আর কি। এটা তাকে বলি, তাকে বলছি ফাঁকা টাইমে ওগুলো করবি। খুবই গর্বিত। ওনার টিচারের কাছ থেকে যেটা পেয়েছে সে আরো আশা করে আরো পাবে। হ্যাঁ, এইটুকু আশা করি আর কি। বাড়িতে তবে সামনেই মাধ্যমিক, জোর কদমে চলছে পড়াশুনো, প্রিপারেশন। তবে যুবকের ঐকান্তিক প্রচেষ্টা ও তার নিজের জেদ নিয়ে এই শিল্পকর্মের প্রতি ইচ্ছে ও চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।